It's wonderful to be back in the campus where I've taught for 17 years. And I thank the Chinese delegation, the Chinese embassy, and everybody associated with the Confucius Institute for celebrating here at North-South University with all of us the Year of the Horse. বিসমিল্লাহির রহমানির রহিম। নর্থ সাউথের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিসি মহোদয় শুদ্ধ, বোর্ডের মেম্বাররা এবং নর্থ সাউথের সকল আমার আজ থেকে মাত্র 2 মাস আগ পর্যন্ত আমার সকল কো-ওয়ার্কার্স, আমার কলিগস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একসাথে হতে পেরেছি। আমি অত্যন্ত আনন্দিত আজকে ইয়ার অফ দ্য হর্সের এই সেলিব্রেশনে চাইনিজ এম্বাসি এবং কনফুসিয়াস ইনস্টিটিউট যে আয়োজন করেছে সেখানে এর আগে প্রতি বছর এরকম দেখেছি, আজকে প্রথম ডেয়াস থেকে দাঁড়িয়ে এটা নিয়ে আলোচনা করছি। তো আলোচনা করতে যেহেতু এসেছি, ছোট কিছু কথা বলি। চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরাতন। আজ থেকে 1500 বছর আগে হর্ষবর্ধনের এম্পায়ারের সময়ও চায়নার সাথে আমাদের সব ধরনের ট্রেড থেকে শুরু করে সব ধরনের সম্পর্ক ছিল, আজকেও আছে। মাত্র 2-3 দিন আগে, মানে বোধহয় গত মঙ্গলবার বা বুধবারে, 4-5 দিন আগে চাইনিজ এম্বাসির সাথে, চাইনিজ অ্যাম্বাসেডর এবং আজকে যারা ডেলিগেশনে আছেন কনসুলের, তাদের সাথে আমরা বসেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ে, যে আগামী দিনগুলোতে চায়না বাংলাদেশের সম্পর্ক স্পেশালি শিক্ষাঙ্গনে আমরা আরো কত শক্তভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। চায়না বিশ্বের ঈর্ষা। আজ থেকে 50 বছর আগে চায়না যেখানে ছিল, যেখানে চায়নাতে গেলে সবাই মনে করতো অনুন্নত একটা দেশ, আজকে চায়নাকে অনেকেই দেখে দ্বিতীয় গ্লোবাল সুপার পাওয়ার হিসাবে। আমেরিকার সাথে শুধু ট্রেডে না, সব ধরনের জায়গা থেকে চায়না কম্পিট করছে বা টেক্কা দিচ্ছে। এতটাই দিচ্ছে যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি চায়নাকে তাদের বড় কম্পিটিটর বা কম্পিটিশন মনে করছে। তো সেই জায়গা থেকে স্পেশালি শিক্ষাঙ্গনে, কারণ যে কোনো কিছু ডেভেলপ করতে হলে প্রথমে শিক্ষাঙ্গন ডেভেলপ করতে হবে, শিক্ষাঙ্গনে চায়নাকে এমিউলেট করার মতো অনেক কিছু আছে। এবং সেই জায়গা থেকে চাইনিজ সরকারের কাছে, চাইনিজ এম্বাসির মাধ্যমে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, আমরা অনেক সহযোগিতা চেয়েছি। ছোট জিনিসগুলোর ভিতরে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় নারীদের জন্য, স্পেসিফিক নারীদের জন্য একটা ডর্মের জন্য তারা আমাদেরকে সহযোগিতা করছেন। ইতিমধ্যে এই প্রজেক্ট পাস হয়ে গেছে। আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেন সিমিলার নারীর ডর্মে আমাদের সহযোগিতা করে। এগুলো ছোট ইস্যু। বড় জাতিগত ইস্যু যে জায়গাগুলোতে আমরা তাদের সহযোগিতা চেয়েছি, STEM মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, STEM এডুকেশন তারা যেভাবে পুরো দেশে ছড়িয়ে দিয়েছে, আমরা চাই আমাদের দেশে ছড়িয়ে দিতে। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন, পুরো বিশ্ব এখন চাইনিজ ইঞ্জিনিয়ার্স খুঁজে, চাইনিজ টেকনিশিয়ানস খুঁজে। আমরা ওই জায়গায় পৌঁছতে চাই যেখানে পুরো বিশ্বে বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশি টেকনিশিয়ানস, বাংলাদেশি ডাক্তার তারা ছড়িয়ে যাবে। সো বাংলাদেশে যদি আপনি ভোকেশনাল বা টেকনিক্যাল এডুকেশন নিয়ে থাকেন, পুরো বিশ্বের যে কোনো জায়গায় আপনি ইমিডিয়েট আপনার ক্যারিয়ার করতে সক্ষম হবেন। সো আপনি যদি কোনোভাবে ভিসা নিয়ে বিদেশে যান, আপনার 7-11-এ চাকরি করতে হবে না, ওখানেই আপনি প্রপার ভালো চাকরি করবেন। রাত আপনার কোনো মতে যেতে হবে না, আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে। এই কাজগুলোর জন্য আমরা চায়না সরকারের সহযোগিতা চেয়েছি এবং এই পর্যন্ত তারা আমাদেরকে কোনো কিছুতে নিরাশ করে নাই। তো সেই জায়গা থেকে আমি চাইনিজ এম্বাসি এবং চাইনিজ সরকারকে ধন্যবাদ জানাই। চলেন আমরা একটু ছোট্ট করে তাদের জন্য একটা হাততালি দিয়ে দিই। সো টেকনিক্যাল এডুকেশন, STEM, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন, আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম, আমরা ছাত্রছাত্রী এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করছি তাদের সাথে। আরেকটা জিনিস আপনারা জেনে খুশি হবেন, নর্থ সাউথের সবাই জেনে খুশি হবেন, আমরা ইন্টার্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি তাদের সাথে। সো আমি আশা রাখবো নর্থ সাউথেও, স্পেশালি CPS বা ক্যারিয়ার প্লেসমেন্ট, যে CPC, হ্যাঁ, আপনারাও আগামীতে আপনাদের আমাদের চাইনিজ সরকারের সাথে আপনারাও ইন্টার্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে যেতে পারবো। সেই জায়গা থেকে আমাদের মন্ত্রণালয় থেকেও আমরা সহযোগিতা করব। নর্থ সাউথের প্রতি আমার কত পুরাতন ভালোবাসা আছে, এটা তো নতুন করে কাউকে বলার কিছু নাই। 17 বছর এখানে পড়িয়েছি, কিন্তু
শুধু সেই কারণে না, বাংলাদেশে এখন স্বনামধন্য যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে একদম উপরের দিকে তালিকায় নর্থ সাউথ পড়ে। সো একটা বিশ্ববিদ্যালয়ের মান যদি জাতীয় পর্যায়ে সবচেয়ে উপরের দিকে থাকে, তাহলে সেটার মূল্যায়নও আমরা সেভাবে দেখতে চাই। আগামী দিনগুলোতে আমরা দেখতে চাই যত জায়গায় দেশ এগিয়ে যাচ্ছে, স্পেশালি উচ্চশিক্ষায়, প্রত্যেকটা জায়গায় যেন নর্থ সাউথ একটা বড় অবদান রাখে। আমি নর্থ সাউথের মাননীয় ভিসি মহোদয়, উনার দৃষ্টি আকর্ষণ করছি। ওনার সাথে আমার পরিচয় 17 বছরের। 17 বছর আগে প্রথম যখন আমি এখানে শুরু করি, একটু আগে আমরা স্মৃতিচারণ করছিলাম সিটে বসে, 17 বছর আগে আমি যখন এখানে আমার যাত্রা শুরু করি, তখন প্রথম আলোচনা ওনার সাথে হয়েছিল, ইন্টারভিউ ওনার সাথে হয়েছিল, এবং আমাকে বেসিক চাকরি দেওয়ার বিষয়টা, ওটাও ওনার অবদান ছিল। তো ওনাকে আমি ধন্যবাদ জানাই গত 17 বছরে এত সুন্দর, এত মধুর সব অভিজ্ঞতার জন্য, এত অবিস্মরণীয় সব স্মৃতির জন্য। কিন্তু এখন আমি ওনার কাছে আরো কিছু চাই। আমি চাই ভিসি সাহেবের মাধ্যমে নর্থ সাউথ বাংলাদেশের হায়ার এডুকেশনের সব জায়গায় যেন আরো বড় অবদান রাখে। নর্থ সাউথের রিসার্চ গ্র্যান্টগুলো যেন আরো বাড়ে। নর্থ সাউথ যেন প্রাইভেট সেক্টরের সাথে একসাথে মিলিয়ে কাজ করতে পারে, স্পেশালি রিসার্চ। এবং সেই জায়গা থেকে আমি আমার মন্ত্রণালয়ের দরজা খুলে দিচ্ছি ভিসি মহোদয়ের জন্য, যে তাদের যেখানে প্রয়োজন হবে, স্পেশালি অ্যাডভান্স রিসার্চে এগিয়ে নেবার জন্য তাদের যেখানে প্রয়োজন হবে, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দরজা তাদের জন্য খোলা থাকবে। একই সাথে আমাদের আগামী শিক্ষাঙ্গনের জন্য একটা স্বপ্ন আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্বপ্নটা আমাদের দেখিয়েছেন, যে আমাদের শিক্ষাঙ্গন ক্যারিয়ার ওরিয়েন্টেড হবে, নিড বেসড হবে, শুধু সার্টিফিকেটের জন্য হবে। সো প্রত্যেকটা শিক্ষার্থী সে যখন পাশ করে যাবে বা যতদূরই সে পড়াশোনা করবে, সেটার ভিত্তিতে সে যেন নিজের একটা ক্যারিয়ার গড়ে তুলতে পারে। এই জায়গাটাতেও আমরা দেখতে চাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটা পথ প্রদর্শক হিসেবে দাঁড়ায়। শুধু সার্টিফিকেট না, আগামীর ক্যারিয়ার বিল্ডিং এর পথ প্রদর্শক সারা দেশের জন্য যেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আমি ইন অ্যান্ড আউট চিনি। আমি জানি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বারা এটা সম্ভব, পুরো দেশের জন্য পথ প্রদর্শক হওয়া। সো আমি আশা রাখবো সেই কাজটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হবে। এবং একই সাথে চায়নার সাথে যেমন আমরা কাজ করছি, আমাদের আগামী শিক্ষাঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে, প্রাইমারি থেকে শুরু করে হায়ার এডুকেশন এগিয়ে নিয়ে যেতে। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিও আমি আজকে জানলাম, আগে থেকে জানতাম কনফুসিয়াস ইনস্টিটিউট অনেকদিন ধরে আছে, আজকে জানলাম যে পুরো বাংলাদেশে যতগুলো আছে প্রথম হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তো আমরা এটাও দেখতে চাই যে অন্য সকল দেশের সাথেও, স্পেশালি সায়েন্স, টেকনোলজি, অ্যাডভান্স লার্নিং অ্যান্ড রিসার্চ, এই কয়েকটা জিনিসের কোলাবোরেশনে যেন নর্থ সাউথ ইউনিভার্সিটি পিছিয়ে না থাকে। সকল দেশের সকল যেই জায়গায় এগিয়ে আছে, সেই জায়গায় যেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, মাননীয় ভিসি মহোদয় আপনাকে বলছি, এবং এগেন আমার এক্স কলিগস, আমার সম্মানিত এক্স কলিগস যারা আছেন তাদেরকে বলছি, আগামী দিনগুলোতে আপনারা নজর রাখবেন। আমি আবারও বলছি, আমার দরজা আপনাদের জন্য খোলা, যেটাই প্রয়োজন হবে। কারণ নর্থ সাউথের মতো বিশ্ববিদ্যালয় যেগুলো স্বনামধন্য, যেগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে আরো উপরে উঠছে, এবং আমি চাই আর দেখতে আরো দ্রুত গতিতে আরো উপরে উঠুক। আজকে 500 আছে, কালকে 100-তে আসবে, পরশু যেন প্রথম 10-20-এর ভেতরে আসে, এইটা আমরা দেখতে চাই। আপনারা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। সো আপনারা অবদান রাখবেন বাংলাদেশে এগিয়ে যাওয়াতে, এবং আপনারা অবদান রাখবেন বাংলাদেশের সাথে বাইরের বিদেশি সকল দেশগুলোর সাথে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্বের মাধ্যমে আমাদের শিক্ষাঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়াতে। চায়নার সাথে এই কাজটা আপনারা করেছেন, তার জন্য চাইনিজ সরকারকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। বাকি সবার সাথে এই কাজগুলো করেন, এগিয়ে নিয়ে যান। ইফতারের সময় কাছাকাছি চলে আসছে, আমি আর বেশি লম্বা কথা বলবো না। আবারও নর্থ সাউথ ইউনিভার্সিটি সবাইকে ধন্যবাদ জানিয়ে, and my thanks and gratitude to the government of China, to the embassy of China, to the Confucius Institute, and everybody who's present here today. Thank you very much for presenting us with such a gala evening, and for all the support you provided to North South University, to education institutions in Bangladesh, and as friends of Bangladesh, to Bangladesh overall. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.